আমরা 133টা অধ্যাদেশ নিয়ে আলোচনাটা আজকে শেষ করেছি 2 দিন মিলে, কিন্তু কিছু কিছু অধ্যাদেশের বিষয়ে আলোচনার প্রস্তাব করেছেন কয়েকজন সদস্য। সেই আলোচনার জন্য আমরা 29 তারিখে আবার সেশনের পরে রাত 8টা থেকে 8:30, 8:30টাই হবে, ওই সময় আমরা বাকি আলোচনাটা শেষ করার জন্য সময় নির্ধারণ করেছি। মাননীয় সভাপতি সাহেব আজকে সেই সময়টা ঘোষণা করেছেন। তা আশা করি আমরা 29 তারিখ যে সন্ধ্যাবেলা যে মিটিংটা হবে ওখানে আমরা সব কিছু ফয়সলা করতে পারবো। এখন পর্যন্ত কতগুলো অধ্যাদেশ একমত হতে পেরেছে? এগুলা গুণই নেই, অধিকাংশ বিষয়। জুলাই সংক্রান্ত 4টা অধ্যাদেশ আছে, এই 4টা অধ্যাদেশের বিষয়ে তো আলোচনা হয়েছে, মানে আপনারা হুবহু এই কোনটা জুলাই সংক্রান্ত 4টা অধ্যাদেশ, একটা হচ্ছে জুলাই যোদ্ধাদের সুরক্ষা আইন ওইটার বিষয়ে সবাই একমত এবং হুবহু ওইভাবে পার্লামেন্টে উপস্থাপন করা হবে। হ্যাঁ, না জুলাই যোদ্ধাদের এটা ইন্ডেমনিটি বিষয়ে যে জুলাই সুরক্ষা বলে অধ্যাদেশটা, সেটার বিষয়ে সবাই একমত। এটা গতদিনই একমত। এগুলোর বিষয়ে আলোচনার জন্য রাখা হয়েছে, সেটা গুণে দেখি না। এটা 29 তারিখে বলতে পারবো। 29 তারিখ রাতে 8:30। এখানে 3টা ভাগ। একটা ভাগ হচ্ছে অধ্যাদেশগুলো যেভাবে উত্থাপিত হয়েছে, প্রণীত হয়েছিল সেভাবে পাশ করা। পাশ করতে গেলে নিয়ম হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেই বিলগুলো আবার আনবে এবং সেইভাবে পাশ হবে। আর কিছু কিছু অধ্যাদেশের বিষয়ে কিছু সংশোধনী সহ বিল উত্থাপিত হবে, সেগুলো সংশোধনী সহ পাশ হবে। আর কিছু কিছু বিষয়ে একমত না হলে সেগুলো এই সেশনে ল্যাপস হয়ে যাবে। পরে যদি প্রয়োজন হয় সেটা বিল আকারে পরবর্তী সেশনে উত্থাপন করা যাবে। সেটা এখনো গুণে খুবই কম। বিল আকারে তো উপস্থাপন করা হবে। হ্যাঁ, যেগুলো পাশ হবে এগুলো বিল আকারে উত্থাপিত হয়েই পাশ করতে হবে। সংসদের নিয়ম হচ্ছে 3rd রিডিংয়ে বিল পাশ হওয়ার আগে যে অধ্যাদেশগুলো ছিল সেগুলো অনুমোদন করিয়ে নিতে হবে, তা না হলে 2টা আইন বিদ্যমান থাকে। যেটা পাশ হবে সেটা তার আগে অনুমোদন করে তারপরে পাশ হবে, এটাই নিয়ে। এটা সাংবিধানিকতা এবং জুলাই জাতীয় সনদ দুটোই আমরা বিবেচনায় নিয়েছি এবং জুলাই জাতীয় সনদকে আমরা এখানে প্রাধান্য দেব এবং সাংবিধানিকতা যাতে রক্ষা করা যায় সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেই 2টা বিষয় এবং জনপ্রত্যাশা অনুযায়ী আমরা সমস্ত বিলগুলোকে বিবেচনায় নেব। ধন্যবাদ।